ভিউয়ার্স বাস থেকে নেমে পড়লাম আর সন্ধ্যার আজান দিয়ে দিছে। তো আমরা ভদ্রা নামক একটি জায়গায় নামেছি, রাজশাহী ভদ্রা। ভিউয়ার্স আমরা অমর প্লাজাতে চলে আসছি, মানে অমর প্লাজাতে রেস্টুরেন্টে। আমার আম্মা তো আমাকে ফাটায় ফেলবি, আম্মা তো জানেন আমি এই টাইমে রাস্তায় এসেছি, আর আমার দাদি যদি জানে আমাকে বল দিতে পাগল করে দিবে। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো, তারপরে বাসায় যাই আম্মাদের অ্যাকশনটা দেখবো আম্মা কী বলে। আকাশের অবস্থাও খারাপ। কি করছেন আপনি? তোমার আমার কাছে লুঙ্গি প্যান্ট গেছে লাগাতে তো থাকেন আমা, বাইরের দিকে গেল আচ্ছা যাও থাক। চল মামা চল। ভিউয়ার্স আমরা রওনা দিয়েছি। তো আম্মা তো জানে না যে আমরা কোথায় যাচ্ছি, আমরা তো জানি আমরা কোথায় যাচ্ছি। আমরা এখন যাচ্ছি হলো রাজশাহীর দিকে। এই যে চারজন হেঁটে হেঁটে রওনা দিয়েছি, মানে বাজার আমাদের এখান থেকে বেশি দূরে না, তো তাই হেঁটে হেঁটে রওনা দিয়েছি। আজকে একটা বিশাল বড় ঘটনা ঘটতে চলেছে আর কি, আপনারা দেখতে থাকলে বুঝতে পারবেন। রাজশাহী যাবো, যাই কী কী কাহিনী হচ্ছে না হচ্ছে দেখতে থাকুন, না দেখলে কিন্তু বুঝতে পারবেন না, মিস করবেন। ভিউয়ার্স বাস থেকে নেমে পড়লাম আর সন্ধ্যার আজান দিয়ে দিছে। তো আমরা ভদ্রা নামক একটি জায়গায় নামেছি, রাজশাহী ভদ্রা। ভিউয়ার্স আমরা অমর প্লাজাতে চলে আসছি, মানে অমর প্লাজাতে রেস্টুরেন্টে। মানে লেমনে যে আমাদের লেমন দোস্ত আমাদের খাওয়াবে আর কি, কিন্তু বাজেট বলছে 100 টাকা। আমাদের রাশে আসতে 100 টাকা খরচ হয়ে গেছে, এটা কি মানা যায়? আমি তো এটা মানতে পারছি না। যাই হোক কোন রেস্টুরেন্টে ঢোকা যায় সেটা দেখা যাক, এখনও ডিসাইড করা যাচ্ছে। তোদের সবারই লাস্ট পয়েন্ট তো ভাবা চিন্তা করার পরে অর্ডার দেওয়া হইলো। এখন খাবার আসতে কতক্ষণ লাগে দেখা যাক, অপেক্ষায় আছি। আর আমরা যে বাড়িতে কয় টাকাতে যাবো তার কোনো ঠিক নাই, আমার কি হবে। আমার লাগে তো হুশিয়ার সব। আমার আম্মা তো আমাকে ফাটায় ফেলবি, আম্মা তো জানেন আমি এই টাইমে রাস্তায় এসেছি, আর আমার দাদি যদি জানে আমাকে বল দিতে পাগল করে দিবে। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো, তারপরে বাসায় যাই আম্মাদের অ্যাকশনটা দেখবো আম্মা কী বলে। আর আমার দাদি তো জানতে পারলে শেষ, কলের পুরো কল দিতে থাকি। ভাই অনেকক্ষণ ওয়েট করার পর আমার একটা অর্ডার আইসে। ভিউয়ার্স আমাদের হলো ফ্রেঞ্চ ফ্রাই শেষে খাওয়া চলে আসছে। ভিউয়ার্স খাওয়া দাওয়া শেষে আমরা রওনা দিচ্ছি আর কি। খেতে খেতে বাইরে কত কি ঘটে যাচ্ছে, চোখের আড়ালে অনেক কিছু ঘটে যায়। আমাদের এদিকে কোনো বৃষ্টির নাই, এখন হঠাৎ করে বৃষ্টি হয়ে গেল। আমাদের রাজশাহী টার্মিনালে আসলাম কিন্তু বাস পেলাম না। এই যে বাস কিন্তু দাঁড়াই আছে, কিন্তু এই বাসে বানেশ্বরে নিয়ে যাচ্ছে না, এসি খালি অযথা বোকাচোদা হয়ে গেলাম। তো আমরা এখন এখানে অটোর জন্য দাঁড়ায় আছি, এখান থেকে আবার তালাইমারিতে যাব। আকাশের অবস্থাও খারাপ। ভিউয়ার্স বাসায় চলে আসলাম, কিন্তু বাসায় কারেন্ট নাই, আরও অবস্থা খারাপ গরমে। এরা আম্মা কারেন্ট কখন গেছে? হ্যাঁ কতক্ষণ এলো? 2-3 ঘন্টা এলো নাকি? পানি কীরকম হয়েছে? পানি বেশি হয়নি। কারেন্ট ভাই আসলো কি বলি, মানে কারেন্টের কিছুদিন যাবত যেই পরিমাণে জ্বালা হয়েছে, কারেন্টের জ্বালাতে থাকা যাচ্ছে না। এই গরমের ভিতরে কারেন্ট যাচ্ছে আসার কোনো খোঁজ নাই। কিছুদিন আগেও এরকম ছিল না, কারেন্ট কিন্তু অল টাইমই থাকতো আমাদের এখানে, কিন্তু কিছুদিন যাবত এরকম জ্বালা হয়েছে। তো রাজশাহী থেকে আসলাম, আম্মার তো রিয়াকশন খুবই ভালো। আম্মা তো আমাকে কিছু বললো না, কারণ আব্বা আম্মারা আমাকে তেমন কিছু বলে না। রাজশাহী থেকে ঘুরে আসলাম, জানে যে আমার সাথে সাগর বা আমার বাসার আশেপাশে কেউ একজন আছে, তাই ভরসা করে নাকি আম্মা? নাকি সাথে আছে বলে কিছু বলেনি। তো যাই হোক ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ ভিউয়ার্স।